মেট্রো রেল যে মহা লুটপাটের প্রকল্প প্রয়োজন আছে, বড় বড় শহরে মেট্রো রেল হতেই পারে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেটেড বাস লেন দরকার, দোতলা, তিনতলা এবং এসি সার্ভিস। এবং শ্রমিক ইউনিয়ন হচ্ছে আর একটা প্রবলেম বাংলাদেশের। দেখবেন পরিবহন শ্রমিক, মালিক শ্রমিক এবং প্রত্যেকটা রাস্তায় মহল্লায় আমরা ট্রাফিক পুলিশদের সাথে কথা বলে দেখেছি, যারা ম্যানেজমেন্টে আছেন তারা বলেছেন তারা যখনই কোনো শ্রমিক সংগঠনের সাথে কথা বলতে চায় তারা বুঝে উঠতে পারে না যে কোন শ্রমিক সংগঠন আসলে পরিবহন শ্রমিক সংগঠন। রাস্তার মোড়ে মোড়ে এই গ্রুপ, সেই গ্রুপ, সেই ভাইয়ের ওই ভাইয়ের, প্রত্যেকটা রাজনৈতিক দলের যে আবার গ্রুপিং আছে, ভাইয়ের রাজনীতি আছে, ওই ভাই মোতাবেক আবার সায়েদাবাদ, গাবতলীতে আলাদা আলাদা শ্রমিক পরিবহন সংগঠন আছে। তো ওই ভাইদের সাথে কোন ভাইয়ের মিটিং হবে পুলিশের, কে ডিসিশন নেবে? তো এই সমিতিগুলোতে একটা ডিসিপ্লিন নিয়ে আসা দরকার। এই জন্য আমরা যেটা বারবার দাবি করেছি, আজকেও দাবি করছি আপনাদের মাধ্যমে, সড়ক পরিবহন আইন যেটা 2018 সালে করা হয়েছে, 24 সালে সংশোধন করা হয়েছে, এটা একটা গাইডলাইন সহকারে ইমিডিয়েটলি বাস্তবায়ন করা দরকার। যারা ট্রাফিক পুলিশিং নিয়ে কাজ করেন, যারা ট্রাফিক এক্সপার্ট আছেন, নগর পরিবেশবিদ আছেন, তারা বারবার বলেছেন যে সড়ক পরিবহন আইনে কিছু সংশোধন সহকারে যদি এটা গাইডলাইন দিয়ে বাস্তবায়ন করা যায় তাহলে একটা বিশাল সুফল আমরা পাব। আমরা দাবি করছি যে প্রাইভেট কার যেটা আছে, ঢাকা শহরের রাস্তার 80% গাড়ি হচ্ছে প্রাইভেট কার। আপনারা শুধু যে কোনো সময় একটা ড্রোন ভিডিও দেখবেন, জ্যামের যে ছবিগুলো আছে আপনারা দেখবেন উপর থেকে, পিক আওয়ারে 7টা, 8টা, 9টা, 10টা, বিকালে 4টা, 5টা, 6টায় দেখবেন একটা বড় বিল্ডিংয়ের উপর থেকে দেখবেন রাস্তায় যে জ্যাম হয়ে আছে, 80% গাড়ি হচ্ছে প্রাইভেট কার। একটা প্রাইভেট কারে সর্বোচ্চ কজন চড়তে পারে? 5 জন। অধিকাংশ সময়তে দেখবেন ড্রাইভার ছাড়া ওই প্রাইভেট গাড়িতে আরেকজন আছে, অনেক গাড়ি খালি। কিন্তু আপনি একই সাইজের একটা বাস নামায় দেন, একটা মাইক্রোবাসের থেকে অল্প একটু বড়, একটা প্রাইভেট কার থেকে একটা বাস সামান্য একটু বড়, এটা যদি দোতলা বাস হয় তাহলে আপনি ন্যূনতম 140 জন এখানে চড়তে পারবে। তাহলে যে স্পেসে সর্বোচ্চ 5 জন চড়তে পারবে, আমি যদি ওই স্পেসটাতে 140 জন, 3তলা করে ফেললে প্রায় 200 জন চড়তে পারবে। সেই স্পেসটা আমি ব্যবহার করছি না কেন? দোতলা বাস গত বিএনপির সময় দেখেছিলাম আমরা, বিআরটিসি জাপান থেকে ভলভো গাড়ি এনেছিল। আওয়ামী লীগ শুধুমাত্র এটা বিএনপি এনেছে বলে এই 50টা ভলভো বাসকে ডিফাঙ্ক করে দিয়েছে, একদম রাস্তায় মানে গ্যারেজে ফেলে দিয়ে বাসগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো পরে আপনার কেজি দরে বিভিন্ন জায়গাতে বিক্রি করে দিয়েছে, স্ক্র্যাপ করে দিয়ে বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের উন্নয়নের যে বাস্তবতা, হিংসাত্মক উন্নয়ন। সে করেছে, এই জন্য আমি এটা করব না। আওয়ামী লীগ করেছে, এই জন্য এটা কন্টিনিউ হবে না। আমরা এটার বাইরে বের হয়ে আসতে যাচ্ছি। তাই আমাদের স্পেসিফিক যে প্রস্তাবনা যে 2030 সালে ঢাকা শহরের যে জনবসতি হবে সেটা 3 কোটি ছাড়িয়ে যাবে, এখন এর 2 কোটির উপরে আছে। ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করা দরকার, বিকেন্দ্রীকরণ করা দরকার। ঢাকা শহরকে অ্যাট্রাকটিভ সিটি যেন না করা হয়। আমরা বহু পশ্চিমা দেশে দেখেছি বনেদি মানুষ, শিক্ষিত মানুষ, ধনী মানুষ রাজধানীতে থাকেন না, তারা রাজধানীকে একটা জঙ্গল মনে করেন, এটা বসবাসের উপযোগী না। সচ্ছল মানুষরা, শিক্ষিত মানুষরা, বনেদি মানুষরা শহরের বাইরে থাকেন। তাহলে কেন আমাদের দেশের মানুষরা গুলশানে, ধানমন্ডিতে, বনানীতে থাকার জন্য এত পাগল, ঢাকায় থাকার জন্য এত পাগল? কারণ তার ভালো স্কুল নাই, তার ভালো হাসপাতাল নাই, তার ভালো সেবা পাচ্ছে না, এখানে কোনো জায়গাতে ভালো ডাক্তার পাচ্ছে না। স্ট্রোক করলে দিনাজপুর থেকে, পঞ্চগড় থেকে তাকে ঢাকাতে নিয়ে আসতে হয়। তাহলে আমাদের নাগরিক সেবাগুলো যতটা আছে, শহরকে বিকেন্দ্রীকরণ করে ঢাকাকে 1 কোটি জনগোষ্ঠীর নিচের একটা শহরে নিয়ে আসতে হবে।